নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের ডিম দিয়ে একটা প্রিপারেশন করে দেখাবো, এগ দো পেঁয়াজা। শিখে নিন আমার রান্নাঘরে এই রেসিপি আমি কিভাবে বানিয়েছি। সময় নষ্ট না করে শুরু করা যাক, সাথে থাকবেন। উপকরণগুলো একবার দেখে নেওয়া যাক। এগ দো পেঁয়াজা করার জন্য আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। সসপ্যানে নিয়েছি পরিমাণ মতো জল আর সামান্য নুন। ডিমগুলো প্রথমে আমি সিদ্ধ করে নেব। এরপর নিয়ে নেব পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এরপর আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি আর দুটো বাটিতে আমি 2:1 রেশিওতে ডিভাইড করে নিয়েছি। মানে একটা বাটিতে বেশি পরিমাণে নিয়েছি আর একটা বাটিতে অর্ধেকেরও কম পরিমাণ পেঁয়াজ নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, তার মধ্যে আছে একটা শুকনো লঙ্কা যেটা আমি 2 টুকরো করে নিয়েছি একটা তেজপাতা যেটা আমি কেটে নিয়েছি টুকরো করে, আর নিয়েছি দুটো ছোটো এলাচ, একটা বড় এলাচ, কয়েকটা লবঙ্গ আর হাফ টিস্পুন মতো গোটা জিরে। একটা বাটিতে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দেবো প্রয়োজন মতো নুন, 1/4 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। নুন, হলুদ, লঙ্কা দিয়ে আমি ডিমগুলো ভালো করে মাখিয়ে নেব এবং ডিমগুলো ভেজে নেওয়ার আগে আমি টুথপিক দিয়ে প্রিক করে নেব। এরপর আমি কড়াই নিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল, 2 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি ডিমগুলো ভেজে নেব। ভালো করে আমি ডিমগুলো ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে। এবার ওই ডিম ভাজার তেলেই আমি প্রথমে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে নেব। যখন মশলাগুলো থেকে একটা সুন্দর অ্যারোমা বেরোতে শুরু করবে, আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। যে বাটিতে আমি বেশি পরিমাণে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাই আমি প্রথমে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। পেঁয়াজ ভাজা হচ্ছে। প্যারালালি আমি একটা ব্লেন্ডারে 2.5 টেবিল স্পুন ইয়োগার্ট নিয়ে সেটা সামান্য জল দিয়ে আমি একটু ব্লেন্ড করে নেব। এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজ ভাজাও হয়ে গেছে। এরপর আমি এই ভাজা পেঁয়াজ থেকে হাফ পোর্শন পেঁয়াজ আমি তুলে রাখবো। হাফ পোর্শন পেঁয়াজ আমি তুলে নিলাম। তারপর আমি ব্লেন্ড করে নেওয়া টক দই আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো। টক দই দিয়ে দেওয়ার পর আমি 5 মিনিটের জন্য রান্নাটাকে হাই ফ্লেমে হতে দেব। এরপর আমি ব্লেন্ডারে বাকি যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম আরেকটা বাটিতে, সেইটা আমি একটু সামান্য জল অ্যাড করে আর একটা কাঁচা লঙ্কা অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্ট এবার আমি এখানে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে এগুলো মিশিয়ে নেব এবং ততক্ষণ রান্না করব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে যাচ্ছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট। আদা রসুন বাটা দেওয়ার পর আমি রান্নাটাকে ভালো করে কষে নেব। প্যারালালি আমি এখানে একটা বাটি নিয়ে তাতে নিয়ে নেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর দেবো সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্ট আমি এবার এই রান্নার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আবারও ভালো করে রান্নাটাকে কষে নেব। 2 মিনিট প্রায় হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর জল দিয়ে আমি কিছু সেকেন্ডের জন্য একটুখানি আবারও রান্নাটাকে হতে দেব। এরপর আগে থেকে কেটে রাখা একটা গোটা টমেটো আমি এখানে দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দিয়ে দেওয়ার পর মশলার সাথে নুনটা ভালো করে আমি মিশিয়ে নেব এবং কয়েক সেকেন্ডের জন্য আবারও রান্নাটাকে হতে দেব। আর তারপর দিয়ে দেবো সামান্য ধনেপাতা
আগে থেকে কেটে রাখা কিছু ধনেপাতা দিয়ে আমি 1 মিনিটের মতো আবারও ভালো করে রান্নাটাকে কষে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি ডিম। আগে থেকে ভেজে রাখা ডিম আমি এবার এখানে দিয়ে দেব। মশলার সাথে ডিমগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। মশলার সাথে ডিমটা ভালো করে কষে নেওয়ার পর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জল দেবেন। মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটাকে আমি আরও 1 মিনিট মতো হতে দেব। আর তারপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ। যে পেঁয়াজ আমি ভেজে তুলে রেখেছিলাম সেই পেঁয়াজটা এবার আমি এখানে দিয়ে দেব। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এখানে আমি চিনি দেব 1.5 টেবিল স্পুন। 1.5 টেবিল স্পুন চিনি আমি এখানে দিয়ে দিলাম। চিনি দিয়ে দেওয়ার পর আমি রান্নাটাকে আরও 1 মিনিট মতো হতে দেব এবং তারপর নামিয়ে নেব। আজকের রেসিপি ডিমের দো পেঁয়াজা কিন্তু একদম রেডি হয়ে গেল। রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নিউ কোনো রেসিপির সাথে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি।